কুড়িগ্রাম, মেহেরপুর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে ৯০ জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে পুশ ইন বাড়লেও নিরাপত্তার অভাব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে ৩৭ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার ভোর ৪টার দিকে রাওমারীর বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ১৪ জন নারী ও পুরুষকে পুশ ইন করার সময় বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে নাগেশ্বর কচাকাটা সীমান্ত দিয়ে ৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ। এছাড়া ১৬ জন নো ম্যানস ল্যান্ডে আটকা পড়েছে। ভারতের নাগরিক তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা। এখানে বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়, সেখানে তারা অবস্থান করতেছে। আমরা ইন্ডিয়ার মানুষ, আমাদের এখানে সমস্ত আছে, বাড়িঘর আছে, কাগজপত্র মানে ডিটেনশন ক্যাম্পের তো কিছু কাগজে আনতে দেয় না। কালকা হঠাৎ করে ওই যে গত মে ২৩ মে আমার লই আইলো। মেহেরপুরে নারী ও শিশু সহ ৩০ জন বাংলাদেশি নাগরিককে পুশ ব্যাক করেছে বিএসএফ। মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। তাদের অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায়। ভোর ৫:৩০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। পরে তাদের ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়। এদিকে সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের ১৪তম ডেপুটি জেলা ও ৬২তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। হ্যাঁ, সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেত্রে সেরা ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের সম্মাননা প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুরস্কার গ্রহণ করছেন সর্ববিষয়ে চৌকস সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তা কক্ষ।